গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে যাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো, আমি একটা ভুল কাজ করে ফেলেছি। আজকে আমার শ্রুতির ঈশানের জন্য তো একটা জামা নেওয়া হয়েছে, কিন্তু শ্রুতির জন্য হয়নি। যেহেতু জমির কাজের জন্য দৌড়দৌড়ি করা হচ্ছে, শ্রুতির জন্য একটা জামা নেব ভালো, তার জন্য বাজারেও যাওয়া হয়নি, আনাও হয়নি। একটা বড় ভুল হয়ে গেছে, তার জন্য বলেছে আমার ঘরের লক্ষ্মী যদি জামা কাপড় নতুন না পরে আমরাও কেউ পরবো না, তার জন্য আমরা কেউ জামা কাপড় পরিনি। আর সকালবেলা পুজো টুজো দিয়ে সব কিছু হয়ে গেছে। আর এই যে ঈশানকে একটু পরে স্নান করাবো, এখনও তো কি হয়নি। আর চলো এখন সকালবেলা পুজো টুজো দিয়ে দিয়েছি, রান্নাবান্না করতে হবে সকালের জন্য। শ্রুতি চলে গেছে স্কুলে, তোমরা দেখে নাও সকাল থেকে এই বলতে কী কী করলাম। আর এখন আবার রান্না করতে হবে সকালে সবার জন্য রুটি এসব। এখানে দেখো, এই যে সকালবেলা পোহে বানাচ্ছি শ্রুতির জন্য। শ্রুতি যেহেতু অল্পই খাবে, ওর জন্য অল্প করে পোহে বানাচ্ছি, ও সকালে খেয়ে যাবে। আর টিফিনে অন্য কিছু বানাতে হবে তার জন্য আমার সকালবেলা উঠতে হয়। আর ও পেঁয়াজ খায় না, ওর জন্য পেঁয়াজ টেয়াজ ছাড়াই বানাচ্ছি। আর হালকা একটু চিনি দিলে না স্বাদ হয়, ওর জন্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। আর বাচ্চা মানুষ তো ভালো লাগবে। আর এই যে ধনে পাতা কোচাচ্ছি, ওর আবার খেয়ে দিয়ে বলছে মা আমার ধনে পাতা ভালো লাগছে না। যদি অনেক পোহের মধ্যে অল্প দেওয়া হয় তাহলে ভালো হয়, কিন্তু ওর একটু ধনে পাতা বেশি হয়ে গেছে বলছিল। তখন সকালবেলা সবাইকে রুটি খেতে দিয়েছিলাম, আলুর তরকারি বানিয়েছিলাম ডিম দিয়ে, আর সবাই খেয়েছে। আর এই যে দেখো, আমি দুপুরবেলা এখন মানে দুপুরবেলা রান্নাবান্না করছি। দুপুরবেলা রানবো কলা ছিল, কলা রানবো। আর কি যেন ওটা কী বলো, কুমড়ো রান্না করেছিলাম, আর কিছু রান্না করিনি। আর ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন আমরা একটু বাইরে যাব, কিন্তু কিছু কারণের জন্য যেতে পারিনি। দেখো এদিকে কত কাজও বেঁধে গেছে। তোমার দাদাভাই মানে এদিক ওদিক গেলে সারাদিন বাড়ি থাকে না, কষ্ট হয়ে যায়, রাত্রিবেলা বাড়ি আসে, তখন আর কোথাও যেতেও পারি না। আর বলতেও ইচ্ছা করে না যে চলো ঘুরে আসি, কারণ সারাদিন এদিক ওদিক দিয়ে কষ্ট হয়ে যায়। তারপরে আমি দুপুরবেলা রান্নাবান্না করে ওদিন একটু চাপ হয়ে যায়। দুই মনাকে খাতে বড় মনাকে যদি খাইয়ে দিই শ্রুতিকে, তাহলে ভালোভাবে খায়, না হলে বন্ধুরা ভিডিও যে করবো। এ দেখো, এখন ওই জমির ওখানে লোকজন এসছে, জল দিতে যাচ্ছি। সব দিকে দেখতে হচ্ছে, তোমার দাদাভাই বাড়ি নেই, কাছে গেছে। সব কিছু এসছে মোটামুটি, হবে এখন বালি গিট্টি, ওই কালো কালো পাথর, ওকে কী বলা যায়, আর সিমেন্ট আসবে, ব্যাস তাহলে হয়ে যাবে। রান্না করছি আর দূরে আসছি দেখতে। এইখানে দেখো, ঈশান সারাদিন ঘুমায়নি। যখন বলছি চলো বাবা ইটে জল দিতে হবে, হট করে উঠে বসে পড়েছে। তারপরে ওকে নিয়ে আমি এসছি, এখন এই ইটে জল দেওয়া হবে। তারপরে রেতি এসছে, ওখানেও জল দেওয়া হবে। আর কালকে পরশু দিন কালকে থেকে কাজবাজ হবে। আর কালকে একটু পুজো করব। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করতে পারলাম না, তোমরা সবাই ভালো থেকো, বাই।